Our tested friend during our liberation war, they supported us. Not only that, after 75, when we mother, brothers. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 2-3 দিন আত্মগোপনে থাকার পর এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মাঠে নেমে পড়ল এবং সেই সাথে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে এবার বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাও যেন এবার আওয়ামী লীগের একজন পরিপূর্ণ মাঠের কর্মী হয়ে গেলেন। দর্শক বন্ধুরা, এবার এমন একটি শোডাউন মিছিল দিয়েছেন এবং সেখানে মাশরাফি বিন মর্তুজা উপস্থিত ছিলেন। অন্যদিকে এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নেত্রীকে নিয়ে যে সকল কথাবার্তাগুলো বলেছেন আপনার মাঝে সেই সকল কথাগুলো তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল ভিডিওগুলো দেখে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আন্দোলনকারীদের সকল দাবি মানার পরও যখন এক দফা দাবি এসেছে তখন ক্লিয়ার হয়ে গেছে যে স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করে ৭১-এর পরাজিত শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। আমরা ১ ইঞ্চি আর ছাড় দিতে রাজি না। কোঠা আন্দোলনকারী সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ঢুকে জামাত শিবির যে তাণ্ডবলীলা চালাচ্ছে, বিএনপির ফখরুল্লাহ যে তাণ্ডবলীলা চালাচ্ছে, তারেক যে তাণ্ডবলীলা চালাচ্ছে, আমরা সেটার হতে দেব না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা ঘরে থাকো। এই জামাত শিবির, জামাত, বিএনপি যদি কোন রকম চালাও পোড়াও রাজপথে এসে আমরা রক্ত দিব, জীবন দেব, আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে থাকবো যতদিন পর্যন্ত এই মিরপুরে বিএনপি জামাতের কোন আস্তানা আমরা রাখতে দেব না। এইখানে যারা বিহারি আছে, আমাদের উপরে জুলুম করেছে, অগ্নিসংযোগ করেছে, আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, এই এলাকায় আমরা কোন বিহারীদের অস্তিত্ব দেখতে চাই না। আমরা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আমরা একসাথে আছি, আমাদের নেতারা সব এক হয়েছে। আমরা রাজপথে জনগণ আমরা অবস্থান নিচ্ছি, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। আজকের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আজকে আমাদের কর্মসূচি, আমরা এতদিন অপেক্ষা করেছি। আমরা রাজপথে একটা নিরাপদ দূরত্ব থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব পালন করেছি, কিন্তু আর বসে থাকার সময় নাই। আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে, স্বাধীনতার পক্ষের শক্তি উৎখাত করার ঘোষণা দিয়েছে। আমরা আজকে প্রমাণ করব, ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর সহ অঙ্গ সংগঠন, যে আমাদের রাজপথকে আমাদের দখলে থাকবে না কাদের দখলে থাকবে। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থানে আজকে আমাদের লাখ লক্ষ কর্মীদের সমাবেশ হবে। আজকে আমরা আমাদের সাংগঠনিক অবস্থান প্রমাণ করে দেখাবো জননেত্রী শেখ হাসিনার সংগঠন বাংলাদেশে কতটা শক্তিশালী। They supported us. Not only that, after 75, when we mother, brothers, everybody, only we two survived. So they get shelter.
শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এটা আমার বাপের দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজে ছেড়ে দিব না। মধ্যরাতে এক ভিডিও বার্তায় একই বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, সম্প্রতি গেল 5 আগস্ট বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যান। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা করার সুযোগ পাননি। মানে আমাদের গর্বিত ছাত্ররা সেটা করার সুযোগ দেননি, আর সেই ভাষণ অবশেষে দিয়ে দিলেন তিনি। দর্শক, ভারতের নয়াদিল্লিতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশেই ঠাঁই পেয়েছেন তিনি। আর সেই নিরাপদ স্থানে গিয়ে অর্থপর বাংলাদেশের মানুষের জন্য একটি ভাষণ রেকর্ড করে পাঠালেন তিনি। সম্প্রতি গেল 5 আগস্ট রাতে এক ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সাথে যা ঘটেছে তার সবকিছুর হিসাব আমি নিব। এটা আমার বাপের দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। মনে রেখো, দিনটি তোমাদের ছিল, কিন্তু বছরটা আমার হবে। দর্শক, শেখ হাসিনা সুস্পষ্ট করে কিছু না বললেও তার এই বার্তায় এতটুকু বোঝা গেল তিনি বাংলার মানুষের দেওয়া কষ্টের প্রতিশোধ একদিন না একদিন নিবেন। তো প্রিয় দর্শক, জালিম সরকার শেখ হাসিনা কি সেই সুযোগটা পাবে? পাশাপাশি শেখ হাসিনাকে যদি এখন বাংলাদেশে আনা হয়, তখন কি করবেন আপনি? আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা, যার অবদানে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির তার যে ভাস্কর্য ছিল বাংলাদেশে। আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সে অন্যায় করতে পারে, কিন্তু আমার জাতির জনক বঙ্গবন্ধুর যার জন্য দেশ পেলাম, আজ সেই দেশের মানুষ তার ভাস্কর্য, তার ছবি আজ সেনাবাহিনীর লোক দেখছি, রাজাকার আলবদর আলশাম বিএনপির লোকে তার ছবি নামাইছে এবং তার জামাত শিবির এবং তার গলা জুতো মালা পরাইছে। এদেশে আমাদের মতন লোক না থাকাই ভালো। জাতির জনক বঙ্গবন্ধুর জন্য আজ বাংলায় কথা বলি, আজ বাংলাদেশের নাগরিক বলে আজকে আমরা আখ্যায়িত, আজ দাবি করি। আজ সেই দেশের মানুষ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বন্দুকের নল ঠেকাইয়া দেশ ত্যাগ করাইছে। এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। সেই দেশের কিছু কুচক্রী মহল, রাজাকার, ওই আমেরিকা দালালরা আজ তারা আজ আমার নেত্রীকে তাকে ষড়যন্ত্র করে আজ দেশের থেকে পাওয়া থেকে বাধ্য করাইছে। আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা ওনাকে পদ থেকে বাধ্য করায়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা সবাই ক্ষুব্ধ, রাগ, এজন্য আমরা এখানে আন্দোলন করছি। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আওয়ামী লীগের নেতাকর্মীরাও এবার আস্তে আস্তে মাঠে নামতে শুরু করেছে এবং সেই সাথে তাদের নেত্রীকে তাড়িয়ে দেওয়ার কারণে এবার তারা রাস্তায় বিক্ষোভ করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত এমন বিক্ষোভ কাজে আসবে না যখন আইনশৃঙ্খলা বাহিনী পরিপূর্ণ বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কাজ করতে শুরু করে দিবে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সকল কথাগুলো শুনে এবং সেই সাথে মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের সাবেক ক্রিকেটারের এমন আচরণ দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।